আসসালামু আলাইকুম। 12ই জানুয়ারি 2015 ঠিক 10 বছর আগে এই দিনে সাকিব আল হাসানকে 3 ফরম্যাটে অলরাউন্ডার ঘোষণা করা হয় আইসিসি থেকে এবং অফিসিয়ালি তিনি 3 ফরম্যাটের অলরাউন্ডার হন। এর আগেও তিনি অলরাউন্ডার হয়েছে, যে হয় টেস্টে অথবা হয় ওডিতে কিংবা টি-20তে, বাট না, টি-20তে হয়নি, জাস্ট টেস্ট আর ওডিআইতে হয়েছে। কিন্তু টানা 3 ফরম্যাটের একসঙ্গে অলরাউন্ডার ঘোষণা করা হয়েছে 2015 এবং তার ক্যারিয়ারে সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট পিক আপ টাইম ছিল 2015, 2013, 14, 15 সব টাইম ছিল মোটামুটি তার প্রিমিয়াম টাইম। ইভেন আমাদের সাকিব আল হাসানের ক্যারিয়ারটা আসলে এমন একটা ক্যারিয়ার যেটা পুরোটা ছিল বাঘের মতো। মাস্টার বিন মুর্তজা নিজেও বলেছেন যে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের প্রথম থেকেই বাঘের মতো খেলেছেন। যেমন তামিম ইকবালে কিন্তু এমন একটা টাইম গেছিল, টানা 2 বছর তিনি পুরো ডাকের উপর গেছে। ইমরুল কায়েস তো অনেক সময় সুযোগ পেয়েছে, তাকে এমনি এমনি কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়নি। অন্যান্য যে পঞ্চপাণ্ডব, মুশফিকুর রহিমের খুব বাজে টাইম গেছে, তা মাহমুদুল রিয়াদেরও গেছে, মাস্টার বিন মুর্তজারও খুব লম্বা টাইম চলে গেছে, কিন্তু ক্যারিয়ার আপস অ্যান্ড ডাউন গেছে। কিন্তু সাকিব আল হাসানের কিন্তু কখনো আপস অ্যান্ড ডাউন যায় না এরকম, বা গেলেও 1-2 ম্যাচ খুব তাড়াতাড়ি তিনি হাইয়েস্ট গেলে 2-3 ম্যাচের মধ্যে তিনি ওভারকাম করে ফেলেন। এবং এই জন্যই সাকিব আল হাসানকে আসলে দ্য রিয়েল টাইগার বলা হয়, এবং এই জন্যই তিনি বাংলাদেশের এই প্রজন্মের বলো, যে কোনো প্রজন্মের বলে সর্বসেরা ক্রিকেটার যদি বলে, তিনি নিঃসন্দেহে সাকিব আল হাসান। হ্যাঁ, আপনি ব্যক্তি সাকিব কিংবা পলিটিক্যাল রিজনে তাকে অনেক গালি দিতে পারেন বা নিতে পারেন, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আসলে কারো ডাউট নেই। যদি কম্পেয়ারটা হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন সাকিব আল হাসান। যদিও আমাদের তার পলিটিক্যাল রিজনে আর এখন দর্শকদের যেই ধরনের অবস্থা বা দেশের গণতান্ত্রিক বা রাজনৈতিক যেই সিচুয়েশনের জন্য আসলে তাকে দেশে নিয়ে আসা হচ্ছে না। যদি এই সিচুয়েশন থাকতো তিনি অবশ্যই দেশে খেলতেন, এখন নিয়মিত খেলে যেতেন, অ্যাটলিস্ট ক্রিকেটটা তিনি কন্টিনিউ করে যেতেন। এবং তিনি যে ক্রিকেটকে ভালোবাসেন এর প্রমাণ কিন্তু তিনি সারা বিশ্বের যে কোনো জায়গায় তিনি লিগে খেলে বেড়াচ্ছে, তবুও তিনি ক্রিকেটটা ছাড়ছেন না। তার যদি পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো লোভ থাকতো বা অর্থ বা বিত্তের কোনো লোভ থাকতো, তিনি কিন্তু আসলে ক্রিকেটটা খেলতেন না। ওই লোভে থাকতে, বা তিনি অনেকে বলেন যে শোরুম উদ্বোধনের জন্য তিনি যান, তার যদি শোরুম উদ্বোধনের ইচ্ছাই থাকতো তাহলে কিন্তু ক্রিকেট খেলতেন না। তার আমলের যেই সোকল যারা আপনাদের পঞ্চপাণ্ডব বা এর আগে যারা আছেন, তামিম ইকবাল দেখেন, তিনি কি ক্রিকেট খেলতেছেন? তিনি ক্রিকেট খেলতেছেন না, বাট সাকিব আল হাসান ক্যান কন্টিনিউ হিজ ক্রিকেট। ইমরুল কায়েসকে খেলতেছে না কেউ। সুযোগ বা অন্য কোনো লিগে খেলার প্রয়োজন বোধ করে না বা নিজে আগ্রহ প্রকাশ করেন, সেই দিক থেকে কিন্তু সাকিব আল হাসান আগে। তিনি যে ক্রিকেটটাকে ভালোবাসেন এবং ক্রিকেটটাকে মন থেকে ধারণ করেন, সেটার কিন্তু অন্যতম বড় প্রমাণ তিনি নিজেই দিয়ে যাচ্ছেন। এবং জাতীয় দল থেকে অলমোস্ট 2 বছর হয়ে যাবে তিনি বহিষ্কৃত হয়ে, জাতীয় দলকে ঘোষণা ছাড়া যে বহিষ্কার বলা হয়, তিনি কিন্তু ওইটা পাওয়ার পরেও কিন্তু 2 বছর হয়ে গেল, 2024-এ লাস্ট খেলছেন, কিন্তু এখন ওই যে 26 চলে আসলো, কিন্তু এখনও তিনি ক্রিকেট কন্টিনিউ করে যাচ্ছেন, জাস্ট বিকজ অফ একটা লোভ, বাংলাদেশের মাটি থেকে তিনি যেন একটা শান্তিপূর্ণভাবে একটা বিদায় নিতে পারেন। ঠিক এর জন্যই তো সাকিব আল হাসানের জন্য শুভকামনা থাকবে, তার ইচ্ছা যেন পূরণ হয়, তিনি যেন ভালো থাকেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও বেশি ভালো কিছু উপহার দেন। তিনি নিজে না খেলে হোক, পরামর্শ দিয়ে হোক, যে কোনোভাবে হোক, তিনি যেন ভালো কিছু উপহার দিয়ে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।